हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। আমি আজকে আপনাদের সাথে লাউ পাতা বাটার রেসিপি শেয়ার করব, যেটা কিনা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন সময় নষ্ট না করে রেসিপিটা দেখে নিই। আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এতে আমি 8-10টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, তবে বাটাবুটি খেতে গেলে একটু ঝালটা ভালো লাগে। আর 10-12 কোয়া রসুন আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। এগুলো যখন আমার এরকম ফুটতে শুরু করবে, দেখতেই পাচ্ছেন, তখন আমি হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দেবো। এই কালো জিরেটাকেও আমি ড্রাই রোস্ট করে নেব কিছুক্ষণ, আর কয়েক সেকেন্ড 30-40 সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করে নেব। এটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এটাকে আমি একটা ছোট মিক্সিং ব্লেন্ডার জারের মধ্যে নামিয়ে রাখবো। এবার এটাতে 1/4 টিস্পুন সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা যখন আমার গরম হয়ে যাবে, আমি 8-10টা লাউ পাতা খুব ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। প্রথমে ভালো লাউ পাতাগুলোকে ধুয়ে নেবেন। ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার এতে খুব সামান্য একটু নুন দেব। নুনটা দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দেব। 5 মিনিট আমি এইভাবে এটাকে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। দেখুন লাউ ডগাটা অনেকটা মজে গেছে। এইভাবে আমি শাকগুলোকে উল্টে দেব, দিয়ে আবারও 5 মিনিট আমি এটাকে ঢেকে দেব। আরো 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নেব। লাউ পাতাটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর এর থেকে জলটাও পুরো শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি মিক্সিতে একটা মিক্সিং ব্লেন্ডার জারের মধ্যে যে শুকনো খোলায় ভেজে রাখা রসুন, কালো জিরেটা আমি রেখেছিলাম, সেইটার সাথে একসাথে আমি এই লাউয়ের এটাকে পেস্ট করে নেব। লাউ পাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুনটাকে আমি একসাথে মিক্সিতে জল ছাড়া পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে ওই ফ্রাইং প্যানটাই বসিয়ে নিয়ে এতে আমি 2 টিস্পুনের মতো সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফালা দিয়ে দিয়েছি, আর হাফ টিস্পুন কালো জিরে। এটাকে আমি তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার আমি পাতা বাটাটা দিয়ে দেবো। এই পাতাটাকে শিল নোড়াতেও বেটে নেওয়া যায়। তারপর আমি স্বাদ মতো নুন দেবো। নুনটা আমি আগে অল্প দিয়েছিলাম, এখন আমি নুনটাকে অ্যাডজাস্ট করব। দিয়ে এটাকে তেলে কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ না এটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে। এটা দেখুন নাড়তে নাড়তে আমার অনেক পুরোপুরি শুকিয়ে গেছে। কড়াই থেকে আপনা আপনি উঠে আসছে এটা। ঠিক এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। তাহলে দেখলেন কত সহজেই এই দুর্দান্ত স্বাদের লাউ পাতা বাটার রেসিপিটাকে তৈরি করে ফেলা যায়। আর যারা আমার মতো বাটাবুটি খেতে ভালোবাসেন, আশা করছি তাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি। বাই।